বৃহস্পতিবার রাত যখন আসে তখন জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের 8খানা দরজা খোলা রাখা হয় এবং সম্পূর্ণ জুমার দিন এটা করা হয়। জুমার রাত বরকতময় রাত, মাগফিরাতের রাত, নাজাতের রাত। আল্লাহ পাক এরকম একটি জুমার রাতের আমাদেরকে বরকত হাসিল করার তৌফিক দান করুক। এবং আগামীকাল জুমার দিন, এটা সাপ্তাহিক একটি অনেক বড় একটি দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটি সূরাও নাজিল করেছেন, সূরাতুল জুমা। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার দিন সম্পর্কে অনেক রকমের ফজিলত রয়েছে, কিন্তু এই জুমার দিনে সম্পর্কে আল্লাহ পাক নিজে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালো, হে ঈমানদারগণ, আল্লাহ পাকের স্পেশাল বান্দাগণ, শুনে নাও, ইজা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, মনে রাখবা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দাওয়াত যে ব্যক্তি কবুল করে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, তাকে একটি ওট সদকা করার সমান সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি দ্বিতীয় জন হিসেবে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে জুমার দিন, তাকে একটি গরু সদকা করার সমান সওয়াব দান করা হবে। এবং যেই ব্যক্তি এর পরে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসবে, বলা হচ্ছে তাকে একটি বকরি, একটি ছাগল সদকা করার মতো সওয়াব তার আমলনামায় দান করা হবে। এবং এর পরে যে ব্যক্তি আসবে তাকে একটি মুরগি সদকা করার সমান সওয়াব দান করা হবে। এবং এর পরে যিনি আসবেন ওনাকে এভাবে ধারাবাহিকভাবে সওয়াব আস্তে 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 আস্তে, প্রথমবার যিনি এসেছেন সবাই সওয়াব পাবে, কিন্তু প্রথমবার যিনি এসেছেন তিনি বেশি পাবেন এবং ধারাবাহিকভাবে সওয়াব আস্তে আস্তে কমবে। সেজন্য আমরা সবাই চাই বেশি করে সওয়াব পেতে, আল্লাহর ঘর মসজিদে সবার আগে চলে আসার যেন আমাদের সকলের তৌফিক হয়। সেজন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহর ঘর মসজিদে সকলের আগে যেন চলে আসতে পারি।